আজকের সমাজটা শেষ করে দিচ্ছে কারে জানেন? আমাদের মতো জানোয়াররা। কথাটা ভারী হবে না? বাঘ থাকে বনে, থাকেও সে মনে, রক্তের স্বাদ পেতে চায় ক্ষণে ক্ষণে। এই জন্য রাগ করবেন না। ধর্ম কোথায়? এগুলো আমরা বুঝি না। ধর্ম মানে নিজে বাঁচবো, অপরকে বাঁচাবো, সেটাই হবে প্রকৃত ধর্ম। অন্য বাঁচাই নিজে বাড়ে, ধর্ম বলে জানি তারে। আহা কি বাবা, নিজে বাঁচবো অপরকে বাঁচাবো, সেটাই তো ধর্ম নাকি? আজকের এই এতগুলো টাকা দিয়ে আমাকে নিয়ে এসেছেন কেন? টাকা আমি না নিয়ে যাচ্ছি না বাবা। টাকাগুলো ছেড়ে যাই করি না কেন, যাই বলি না কেন, কালকের হিসেবের খাতাটা গুছিয়ে নেব। ভালো করে ভেবে দেখবেন, এই এতগুলো টাকা আপনারা দিচ্ছেন আমাকে কেন, ভেবে দেখবেন। শুধু আমার যোগ্যতা নয়, আপনি জানেন, আপনারা জানেন ইনডাইরেক্টলি আপনি কতগুলো মানুষকে সেবা দিচ্ছেন। কিরকম ভেবে দেখুন। আমি যখন টাকাটা নিলাম, সেই টাকাটা দেখবেন আমার এই যে আরো ৬-৭টা ছেলে আছে, ডিস্ট্রিবিউট করে দিচ্ছি। ওদের ঘরের মা আছে, ভাই আছে, বোন আছে, ওদের ছেলে পুলে আছে। কজন হলো? আমার ঘরে মোট এখন উপস্থিত ৫ বাচ্চা। আমি, আমার বউ, আমার 2টো ছেলে, মা বেঁচে যাচ্ছে, বললাম না মা এখনো জীবিত। তাহলে আমার এই 5 গাছা টাকাগুলো নিয়ে গেলাম, 5টা মানুষের অন্ন হচ্ছে না? তাহলে ধার্মিক কারা? মঠ মন্দিরে যারা চৈতন্য লেগেছে ওরা ধার্মিক না আপনি ধার্মিক? রাগ করবেন না, আমার কথাটা ভাববেন। এই কথাটা বললে হয়তো অনেকের কাছে একটু শ্রুতিকটু লাগতে পারে। কি ধার্মিক কারা? এই জন্য আজও আমরা বুঝি না ধর্ম বলতে আমরা কোনটা বুঝি। আমরা ধর্ম মানে মনে করি, ধর্ম মানে মনে করি যারা মঠ মন্দিরে বাস করে। আমরা ধর্ম মানে মনে করি যারা আজকে মঠ মন্দিরে বাস করে, যারা বাবা মাকে ছেড়ে চলে গেছে, তারাই ধার্মিক না। এইখানে নিমাই চাঁদ হরিনাম দিয়ে আমাদেরকে শিখিয়ে দিল, আজকে হরিনাম দিয়ে আমাদেরকে শিখিয়ে দিল যে যত বেশি হরিনাম করবে তত তোমার চেতনা জাগবে, তুমি নিজেও বাঁচবে, অপরকে বাঁচাবে, কাউকে ফাঁকি দেওয়ার মানসিকতা জাগবে না। আমরা কি তুমি আর ফাঁকি দিই বলি? সবে 1 লাখ টাকা 1.5 লাখ টাকা আমাদের বাজেট হয়েছে। এখানে কীর্তন করে গিয়েছিলাম আমার দক্ষিণ 24 পরগনার কটা ছেলে, 25,000 টাকায়। বাবা বলছিলেন 25,000 টাকা নাকি দুপালা ঝেড়ে গেছে। এখন ওই কলকাতায় গিয়ে একটা স্ট্যাম্প ঝেড়েছে। অনেক কীর্তনিয়া আছে, একটা কীর্তনিয়ার নাম বলবো না, নাম বললে আবার গন্ডগোল। এরা বিচ্ছিরি লোক, এরা শুধু ঘন ঘন তাদের কাছে খবর পাঠিয়ে দেয়, তারা আমাকে ফোন করে, দাদা তুমিও টাকা নেবেন, আমাদের নিতে দেবেন না। আমরা যোগ্যতা অর্জন করেছি। আরে বাপের বেটা হোস, কোন যোগ্যতা পেয়েছিস তুই আগে দেখ। নিমাই চাঁদের যোগ্যতা তুই? নিমাই চাঁদ বিনি পয়সা হরি নাম দিয়েছিল। তোর সংসার আছে, ভালো কথা, তার সংসার আছে বলে তোর 1 লাখ টাকা নিতে হবে। কোন কলের কীর্তন শোষণ প্রয়োজন আছে? এইগুলো আমাদের বোঝার আছে, জানেন? ধর্ম কথাটার মানে আমরা বুঝিনি। আজকের আমরা শোষক হয়ে মানুষকে শোষণ করছি। ভেবে দেখবেন 3 ঘন্টায় গান গেয়ে 1 লাখ টাকা ইনকাম। এরা কারা ভাই? 3 ঘন্টা একটা মানুষকে কি এমন গান দেবো, কি আমি গান শোনাবো, কি ভালো আমি মন্দ শোনাবো, যার জন্য আমার 1 লাখ টাকা। এই কারণে আমি এই কথাগুলো বলি বলে অনেকের কাছে হয়তো কষ্ট পেতে পারেন যে ওরা অনেক বড় দামি বড় শিল্পী। না, বড় আপনারাই বানিয়েছেন। আজকের বড় আপনারাই তৈরি করেছেন। ওদেরকে তেল দিতে রাগ করবেন না, ওই তেল বলতে বলতে না ও সালারা পেয়ে। তাই আমার জীবনের শেষ ইচ্ছা, রাগ করবেন না ভক্তমন্ডলী, ওই কয় শালাগার আমি একটু শিয়ালদাতে হাতে মালা তুলে দিয়েছি। ভাঙা বাটি আমি তুলে দিয়েই তবে ছাড়। যে কারণে আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো ওই কীর্তনের প্রয়োজন নেই। যে কীর্তন সমাজ শোষণ করে সেটা কীর্তন হতে পারে না। যে কীর্তন মানুষকে ধান্দাবাজিকে দেখিয়ে সমাজকে শোষণ করে সেটা ধর্ম হতে পারে না। আজকের সমাজটা শেষ করে দিচ্ছে কারে জানেন? আমাদের মতো জানোয়াররা। কথাটা ভারী হবে না? বাঘ থাকে বনে, থাকেও সে মনে, রক্তের স্বাদ পেতে চায় ক্ষণে ক্ষণে। বাঘ যেমন একটা জানোয়ার বনে থাকে, মানুষের মনেও একটা জানোয়ার থাকে, থাকে না? যার নাম লোভ। ভালো করে ভেবে দেখবেন, মানুষ যদি এত লোভী হয়ে যায় তাহলে সমাজটা বাঁচবে কি? টাকার আমার প্রয়োজন আছে কি বাবা?
আজকের এই ক্যামেরার সামনে আমি চিৎকার করে গলা ফাটাই প্রত্যেকটা হরিবাসনে বলি, আমার এই ওয়েস্ট বেঙ্গলের এমন কোনো ডিস্ট্রিক্ট নেই যেখানে আমি গান বাজনা করিনি। আপনাদের সঙ্গে আমার তো প্রথম পরিচয়। এই মুর্শিদাবাদ জেলাতে অনেকবার কীর্তন করেছি। আর আমার এই কীর্তনগুলো একটু বোঝার চেষ্টা করবেন, একটু অন্য ধাঁচের কথা, আপনাদের একটু ঝালাই করে রেখে পালাবো। আর আসুন, রাগ করবেন না, এই কথাটা বললাম আপনারা কষ্ট পেলেন। আসবো কি করে, যেভাবে মানুষ পিছনে পিছনে দৌড়াচ্ছে, দাদা এক পালা আমাদের হোক, এক পালা ওখানে দুপালা গাইলে আমাদের এক পালা হয় না। আমি বলি দাদা যে আগে আগে তারা আগে যাবে। আজও ওয়েস্ট বেঙ্গল ফালাকাটা, হলদিবাড়ি, ময়নাগুড়ি, ধূপগুড়ি, দার্জিলিং, কাশিয়ান, মালদা, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, সমস্ত ডিস্ট্রিক্ট একজনা কেউ বলুক গুরুদাস স্পেশাল ক্রিয়েট করে টাকা নিয়েছে। আমি চ্যালেঞ্জ ছেড়ে দিচ্ছি, জুতোর মালা গলায় দিয়ে আমি হরিবাসর থেকে নেমে যাবো, একদম চ্যালেঞ্জ। আমি মানুষকে বলি প্রয়োজন আছে টাকা। আজকে যে বাবা আমায় ফোন করেছে, বাবা আমি কোন মুলুকের মানুষ, আমার এই টাকা গাড়ি খরচ, আমার সম্প্রদায় আছে, এরা অনেক দূরের মানুষ, এদের দূর দূরান্তরের ছেলে দিয়ে নিয়ে একটা দল গঠন করতে হয়। আমার একটা থানার ছেলে নয়, দুটো তিনটে থানার ছেলে নিয়ে আমার কীর্তন করা, এদেরকে খুঁজে খুঁজে বের করে নিয়ে এসে আমার সঙ্গে সঙ্গত করা। আমি বলি দেখ ভাই, তোদের এই দেবো, যদি থাকতে চাস থাক, নয়তো হরিবল দে। ভালো করে ভাববেন, আমি একটা হিসেব দিই, ভালো করে ক্যালকুলেশন করে দেখছি। আমার এই যে 7টা ছেলে আছে, 7টা ছেলের কত মাইনা হতে পারে? এরা আমার ছোটবেলা থেকে, গোসাই আছে না, এই গোসাই আজকের নয়, আমার 32 বছর আগেকার মানুষ। এই লোকটা দেখতে এইরকমই, কিন্তু একটা অনেক দামি মানুষ। আপনাদের এই কিরিটেশ্বরী অনেকদিন আগে আমার বাবা ঠাকুরের সঙ্গে আমি এসেছিলাম মায়ের পুজো করতে। তিনি একটু শাক্ত ভক্ত, মায়ের কালীর ভক্ত। এই কিরিটেশ্বরীতে এসে পুজো দিয়ে গেছে। আমি ওনার সঙ্গে এই কিরিটেশ্বরীতে এসেছিলাম প্রথম মুর্শিদাবাদে আসা, আজ থেকে 22-23 বছর আগে। উনি বিভিন্ন জায়গায় ঘোরেন, তারাপীঠ, আপনার কামাখ্যাতে উনি মায়ের আরাধনা করেন, মাতৃ সাধক। তো যাই হোক, আমার সঙ্গে পেয়েছি, আমার বহু সৌভাগ্য, ছোটবেলা থেকে আছেন একাধারে উনি আমার গুরুদেব। ওনার আমি এখন বর্তমান যেটা দিই, ভালো করে ভেবে দেখবেন, ওনার কেন আমার সম্প্রদায়ের অ্যাপ্রক্সি হিসেব করে 1200-1300-1400 টাকা মাইনে দিই। অ্যাপ্রক্সি হিসেব করলে, ক্যালকুলেশন করলে কত টাকা হয় বাবা? 7টা ছেলে 10,000 হোক কি, তার বেশি নেবে কি? তাহলে 10,000 টাকা যদি সম্প্রদায় পেমেন্ট করতে হয়, আমার গাড়ি ভাড়া এখানে কত লাগবে? 6,000 টাকা তেল পুড়েছে, 4,000 টাকা আরো গাড়ি নিয়ে কি, ভালো করে ভাবতে। তাহলে 10,000 টাকা, খুব মন দিয়ে শুনবেন, একদম ক্যালকুলেশন করে দিয়ে যাবো, তাতে কে রাগগুলো কে গোটাগুলো দেখা দরকার নেই। তাহলে এদের ক্যালকুলেশন করে দেখাচ্ছি, 10-20-20,000 টাকা দুপালা গানে, 10,000 টাকা গাড়ি ভাড়া চলে যাক, 30,000, 32,000 চলে যাক কি, হিসেব করে। আমি যদি 40,000 টাকার গান গাই, 42,000 টাকা গান গাই, 45,000 টাকা গান গাই, ভালো করে ভাববেন, দুপালা। আমি যদি 45,000 টাকা গান গাই, ক টাকা ঝাড়ব বলুন? দুপালা গানে কত আমার হিসেব হচ্ছে? আমি যদি 45,000 টাকা গাই, তাহলে আমি যদি 30,000 টাকা এদের পেমেন্ট করি, 15,000 টাকা থাকবে, থাকবে তো নাকি? আপনারা এই ক্যামেরার সামনে দাঁড়িয়ে আমার বলতে দ্বিধা নেই, বলুন 15,000 টাকা দুদিনে 3 ঘন্টা 3 ঘন্টা বা 4 ঘন্টা 4 ঘন্টা 8 ঘন্টা ইনকাম করে কোন মানুষটা? একটু হাত তুলুন। প্রশ্ন, সারাদিন মাঠে খেটে চামড়া ছেড়ে যাবে না? অথচ আমি কি জিনিস বুঝতে পারছি না, একটু কোথায় কি গান শিখেছি তাই আমার মাইনে এত। তাহলে আমরা কারা? সমাজের শোষক নই? একটা কীর্তনিয়া যদি 1 লাখ টাকা 1,20,000 টাকা মাইনে নেয়, বলুন 10,000 টাকা গাড়ি ভাড়া চলে যাচ্ছে, 10,000 টাকা স্টাফ পেমেন্ট, এক পালা গানে 1 লাখ টাকা থাকছে। সে যদি 50 পালা গান গায়, ক টাকা থাকলো? 50 লাখ। রাষ্ট্রপতির মাইনা কত? প্রধানমন্ত্রীর মাইনা কত? বর্তমানে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিদের মাইনে মিনিমাম দাঁড়িয়ে গেছে 5 লাখ। তাহলে 5 লাখ টাকা যদি হয়, 1 বছরে কত ইনকাম করছে? ভাববেন, 5-12 কি 5 লাখ টাকা করে যদি হয়, 5-12 লাখ টাকা কি 7 লাখ টাকা তো। আর একটা কীর্তনিয়া যদি 70 পালা 80 পালা বা 100 পালা যদি গান গায়, ক টাকা ইনকাম করলো? 1 কোটি টাকা। শালা ইডিদের বলি তোরা কেন এখান সেখানে ঘুরছিস, ঘুরে বেড়াচ্ছিস? সিআইডিদের বলি তোরা কোথায়, এর কার বাড়ি টাকা আছে টাকা আছে ঘুরছিস কেন? আরে পারলে এই জামাতদের বাড়ি একবার ঘুরে দেখ, এরা ধর্মের নামে কি চালাচ্ছে? আজকের শোষণ ছাড়া কিছু নয়। ঠিক আজকের যেমন